হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি। আজকে সয়াবিন রান্না নিয়ে এসেছি। সয়াবিন এত সুন্দরভাবে রান্না করে দেখাবো, একদম মাংসের মতো লাগবে খেতে। ঠিক আছে, চলুন। সয়াবিনটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ভালো করে জল ঝরিয়ে নিলাম। নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে রাখলাম। রেখে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি বেটে রেখেছিলাম, মশলা করে রেখেছিলাম। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে সব মশলা বাটা দিয়ে দিলাম। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর একটু টমেটো বেটে রেখেছিলাম। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ঠিক আছে, একদম ভালো করে মিক্স করে নিতে হবে। মোটামুটি ওই 4-5 মিনিট ভালো করে মাখাতে হবে ওটাকে। মেখে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখার পরে রেডি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যে মেখে রাখা সয়াবিন সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে বুঝতে পারবো ভাজা হয়ে গেলে এটাকে সিদ্ধ করতে দিতে হবে আমাকে একটু জল দিয়ে। হ্যাঁ, এই দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে সয়াবিনটা। আমি এখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর আবার আমি ঢেকে দেব। কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পরে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি কষাবো ভালো করে। হ্যাঁ, তেল দিয়ে ভালো করে কষাবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। এভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, একদম মাংস রান্নার মতো লাগবে। মানে টেস্টটা ঠিক মাংসের মতো লাগবে। একবার খেয়ে দেখবেন এইভাবে। অনেক কম সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু খুব টেস্টি। এর মধ্যে আমার প্রায় হয়ে গেল। একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর আর একটু আমি ঢেকে রাখবো। 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই দেখুন পুরো আমার প্রায় রেডি। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।